নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, রোজকারের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে। সকালে উঠেই বাসি কাজ সারা হয়ে গেছে, তা বাকি এইটুকুনি অংশ ঝাড় দেওয়া বাকি ছিল, তাই আমি তাড়াতাড়ি করে এই অংশটুকুনিতে ঝাড় দিয়ে নিলাম। নিয়ে চলে আসলাম ঘরে এসে দেখো কি সুন্দর জামরুল পেয়েছে। আমার হাজব্যান্ড একটু সকালে হাঁটতে গিয়েছিল, তা আমাদের কাশিম যে দিকটাতে হাঁটতে যায় ওটা কাশিমপুর নাম, ওদিকটাতে প্রচুর পরিমাণে এইসব গাছের ফলগুলো খুব পাওয়া যায়, তাই নিয়ে এসেছে। দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগলো, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করে টিউশনিটা পড়িয়ে উঠেই চলে এসেছি ঘরে। কিছু বাসন আছে সেগুলোকে মাজতে, অনেক কয়েকটা বাসন, তাই তাড়াতাড়ি করে সেই বাসনগুলোকে একটু মেজে নিচ্ছি। ওদিকে আমার রান্না বসানোই রয়েছে, আজকে বেশি কিছু করব না, একটু ডাল আর আলু ভাজা আর ভাত করব। হাজব্যান্ড বাড়ি থাকবে না, ও যাবে কলকাতায়, তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটা একটু বসিয়ে রেখেই এসেছি কাজ করতে। আর এইদিকে দেখো আমাদের ওই পয়লা বৈশাখে হালখাতা বলে না, তাই মুদি দোকান থেকে কি দিয়েছে দেখো। এটা বেশ সুন্দর বানিয়েছে, বেশ ভালো লাগলো। দুটো করে মিষ্টি, একটা লাড্ডু। তা যাই হোক, তোমাদের সাথে সেই সব কিছুই শেয়ার করি যখন, এটা না শেয়ার করে থাকতে পারি, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে নিলাম। আর এই যে মুদি দোকানে গেছিলাম একটু মুড়ি আর চানাচুর আনতে, তা মুড়িটা খেতে খেতে অনেকটা খাওয়া হয়ে গেছে। আসলে আমার শাশুড়ি একটু নিয়েছে বলে কিছুটা মুড়ি ওনাকে দেওয়া হয়েছে, আর বাকি যেটুক ছিল আমি কৌটোতে ঢেলে রাখলাম। কৌটোতে ঢালা হয়ে গেছে মুড়িটা, এবার চানাচুর এনেছি 1 প্যাকেট। মুড়ি আর চানাচুরটাই এনেছি, সন্ধ্যাবেলাটা একটু মেখে খাওয়া যায়, তাই জন্য চানাচুরটাও ঢেলে রাখলাম। তা যাই হোক বন্ধুরা, চানাচুর ঢালতে ঢালতে তোমাদের সাথে একটা ছোট্ট করে কথা শেয়ার করি। একটু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিও শেষে সুন্দর করে একটা কমেন্ট করে আমার পাশে থেকো। আর যে সকল নতুন বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার সাথে দুপায় একটু হেঁটে যেও। যাই হোক, সমস্ত কিছু ভরা কমপ্লিট, ঘরটাকেও এবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিতেই হবে, আরে সংসারের কাজ তো সমস্ত কিছুই দায়িত্বের সঙ্গে একার হাতেই শেষ করি। সত্যি কথা, মাঝে মাঝে খুব কষ্ট হয়ে ওঠে, তাও কাউকে বুঝতে দিই না। তা আমার সংসার আমাকেই তো গুছিয়ে রাখতে হবে, তার জন্য তাড়াতাড়ি করেই সমস্ত কাজ একা হাতে তাড়াতাড়ি দায়িত্বের সঙ্গে বলতে পারো শেষ করি। এদিকে দেখো একটু ঘরে বসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে, যে একটু গল্প করছিলাম মেজদির সাথে, তখন দেখি বড়দি এসেছে প্রসাদ দিতে। তার ছেলে মেয়েগুলো দেখো ঝাঁপিয়ে পড়েছে প্রসাদ নিতে, বড়দিকে করে ছেঁকে ধরেছে। আমাদের বাড়ির কিন্তু এটা খুব আনন্দের ব্যাপার, খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, এবার হচ্ছে ছেলে মেয়েকে তো প্রসাদ দিয়েছে বদ্দি, তাই সবাই খেয়ে দিয়ে চলে গেছে যে যার মতন স্কুলে। এবার এদিকে হচ্ছে গিয়ে আমি একটু রেডি হচ্ছি, কেন জানো? মেয়েকে আনতে যাব, মেয়ে স্কুলে চলে গেছে সকালবেলায়, তাই জন্য মেয়েকে আনতে যাচ্ছি। আজকে ওর বাবা বাড়ি নেই, বললাম না কলকাতায় গেছে, তার জন্য আমিও দায়িত্ব সঙ্গে করে যাচ্ছি। আমি তেমন একটা আনতে যাই না, যেহেতু বাড়িতে টোটো স্কুটি সমস্ত কিছু রয়েছে, ওরা আনতে যায়, কিন্তু আজকে খুব কাজের ব্যস্ততার জন্য কেউ যেতে পারবে না, তাই আমি চলে গেলাম। তাই আমিও তাড়াতাড়ি করেই বলতে পারো খুব তাড়াতাড়ি কাজ গুছিয়ে ফেলেছি, তাই আজকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খুবই ব্যস্ততার কারণেই। তাই যতটুকু পেরেছি সেগুলোই তোমাদের সাথে এলোমেলো হয়ে গেছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। যাই হোক বন্ধুরা, এবার হচ্ছে গিয়ে রেডি হয়ে গেছি, এবার চলে যাব হচ্ছে গিয়ে পুরোপুরি একা একাই যাচ্ছি রাস্তা দিয়ে। দেখো কেউ নেই, রাস্তাটা পুরো ফাঁকা, আমি একাই বলতে পারো। ভয়েস দিচ্ছিলাম কিন্তু এত গানের আওয়াজ আসছে, তার জন্য আর ভয়েসটাকে মিউট করে দিলাম। এইদিকে দেখো রাস্তাটা দেখো পুরো ফাঁকা, কেউ নেই। আমার সাধারণত সত্যি কথা বলতে খুব ভয়ই লাগছিল, আবার একটু সাহসের সাথে এগিয়ে যাচ্ছি। মা তো, মেয়েটা হয়তো একা অপেক্ষা করছে, আমি একা যেতে ভয় পাচ্ছি, তাহলে ও আসতে পারে,
তাই জন্য আমিও সাহসের সঙ্গেই যাচ্ছি। আসলে আমি এই দিকটাতে একা যাই না, আমার একা একা যেতে না কেমন যেন ভালো লাগে না, ভয় লাগে। আর এই দিকটা দেখো, বেশ যাওয়ার পথে এই জায়গাটা এত ভালো লাগছে, সবুজে একদম যেন সবুজ হয়ে গেছে, বেশ ভালো লাগে। সবুজটা কিন্তু দেখতে মানে চারিদিকে যে সবুজের প্রকৃতি, এটা দেখতে কিন্তু সবার ভালো লাগে। যাই হোক, ওই টুকটুক করে এবার এগিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখো বন্ধুরা, এই গাছটাতে কি লিচু হয়েছে দেখার মতন, গাছ ভর্তি। মোবাইলে তো দেখা যাচ্ছে না তেমন একটা, কিন্তু গাছ ভর্তি লিচু, তাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিলাম। আর এই যে চলে এসেছি স্কুলের সামনে, দাঁড়িয়ে অপেক্ষা করছি মেয়ে বেরোবে। এদিকে মেয়েকে দেখছি সব একে একে সবাই বেরোচ্ছে, আর কেউ ও বেরোলো না, তাই আমি আবার ক্যামেরাটা অফ করে দিলাম। এবার দেখি এই যে বেরিয়েছে, দেখো যাচ্ছে। আমিও বাড়ি যাই, ছেলে ওদিকে বাড়িতে কান্না করছে। যাই হোক, বাড়ি পৌঁছে গেছি। এবার রাতে মানে বাড়ির ছেলেরা সবাইকে 2 প্যাকেট করে বিরিয়ানি খেতে দিয়েছে। বলতে পারো এটা পয়লা বৈশাখের খাওয়া, সেদিন খাওয়ানো হয়নি, তাই আমরা সবাইকে 2 প্যাকেট করে দেওয়া হয়েছে। আর এই 2 প্যাকেট আমার, 2 প্যাকেট মেজদির। যাই হোক বন্ধুরা, এই যে ভিডিওটা প্রায় শেষে চলে এসেছি। বিরিয়ানি খাই, তার সঙ্গে ভিডিওটা শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তো তোমরা সকলে সুস্থ থেকো, কিন্তু ভালো থেকো, আর সকলকে জানাচ্ছি টাটা।